লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে? যাদের যাদের অ্যাকাউন্টে এখনও মার্চ মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাদের টাকা কবে আসবে? যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও তাদের অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা আসেনি বা কোনো রকম আগে টাকা পাননি, তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে? কোন কোন জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শেষ? কোন কোন জেলাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও দিতেছে? এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে করেছিলেন 1000 টাকা থেকে বাড়িয়ে করেছিলেন 1500 টাকা এবং 1200 টাকা থেকে বাড়িয়ে করেছিলেন 1700 টাকা। এই টাকা মার্চ মাসে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে। যাদের যাদের এখনও মার্চ মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, তাদের তাদের টাকা কবে আসবে? দেখুন, সাধারণত 1 থেকে 10 তারিখের মধ্যেই অনেক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যায়। কিন্তু যাদের যাদের এখনও মার্চ মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাদের টেনশনের কোনো কারণ নেই। আপনাদের 2-1 দিনের মধ্যেই এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবারে কোন কোন জেলায় টাকা পাঠানো হয়েছে সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, কোচবিহার, মালদা, হুগলি, বর্ধমান। এই জেলাগুলিতে ইতিমধ্যেই টাকা পাঠানোর কাজ শেষ হয়ে গেছে। আর যেই জেলাগুলিতে পরবর্তী ধাপে টাকা পাঠানো হবে সেই জেলাগুলি হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কলকাতা। এই সমস্ত জেলায় ধাপে ধাপে টাকা পাঠানোর কাজ চলছে। এই সমস্ত জেলায় খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। এবারে যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কবে ঢুকবে? দেখুন, যারা নতুন করে আবেদন করেছেন তাদের সমস্ত ডকুমেন্ট খতিয়ে দেখতেছেন এবং সেইগুলো সাকসেসফুল করিয়ে দিতেছেন। যেইগুলো সাকসেসফুল হইতেছে সেইগুলোর টাকা ঢুকতেছে এবং যাদের হইতেছে না তাদের খুব শীঘ্রই সাকসেসফুল হয়ে টাকা ঢুকতে শুরু হবে। তো এই রকম আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।